পারি নাই। জোর করে যদি কেউ অধিকারের জন্য ভোট কেন্দ্রে ঢুকে পড়ে বলেছে যে আমাদের ব্যালট দেন, আমরা ভোট দেব, প্রিজাইডিং পোলিং অফিসাররা বলেছে ভাই ব্যালট তো ঘুরে গেছে, ব্যালট নাই। বাংলাদেশে আর এই 14, 18, 24-এর মতো ভোট আমরা হতে দেব না। যে কারণে আমাদের 15 বছরের সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা, হত্যা করে, গুলি করে, গ্রেফতার করে, কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে। কিন্তু আমাদের সোনার ছেলেরা তাদের অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে, সরকারি চাকরিতে তাদের অধিকারের জন্য যে আন্দোলন শুরু করেছিল, এই কর্তৃত্ববাদী আধিপত্যবাদীদের দালাল শেখ হাসিনা সেই আন্দোলনকে নিন্দা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অধিকারের জন্য যারা আন্দোলন করলো তাদেরকে বললো তোরা রাজাকার হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা হাসিনার এই কটাক্ষের বিরুদ্ধে গর্জে উঠে বলল ছেড়ে দিলাম অধিকার, আমরা সবাই রাজাকার। ফলে বাংলাদেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ সব দাবি থেকে মুখ ফিরে এক দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করলো। এক দফা, এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? সেই এক দফা আন্দোলনে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলন শুরু হলো, হাজার হাজার লোকে গ্রেফতার করা হলো। আমরাও তখন জেলে ছিলাম, আমরা ভেতর থেকে শুনতে পেরেছি কোটি কোটি মানুষ প্রতিদিন জুলাইয়ের রক্তমাখা উত্তাল আন্দোলনের দিনগুলোতে শত শত লাশ পড়ছে। রাজপথ থেকে আবু সাইদ মুগ্ধরা মুখ পেতে গুলির সামনে জীবন দিয়ে ফাঁসিবাদকে পরাজিত করেছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। সংগ্রামী রাজবাড়িবাসী, 2000 ছাত্রের জীবন, 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের ভিতরে গুলি, কারো মগজে গুলি লেগে মগজ ছিটকে পড়েছে। সেই সব জীবন দানকারী আহত, ক্ষত বিক্ষত, নির্যাতিত মানুষেরা ক্ষতস্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে, দেশে বিদেশে, বাড়িতে তারা এখনো আহাজারি করছে। কি বলেন? আজকে রাজবাড়ির এই সম্মেলনে এই সব সাহসী সমাজের অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথে নেমেছিল, শিশু, বাচ্চা, মহিলা, হকার, কাজের মেয়ে, বৃদ্ধ, বৃদ্ধা, শিক্ষক, আরাম জনতা রাজপথে এই আন্দোলনে একটি সার্বজনীন আন্দোলনের রূপ দিয়েছিল। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব তারা যে জন্য এই সরকার এই ফ্যাসিবাদকে বিদায় করলো। মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না, কারণ 15-16 বছর তো আন্দোলন হলো, ভোটও দেওয়া গেল না, আন্দোলনও হলো না। আমাদের ছেলেরা যখন গর্জে উঠলো তখন একটু আশার বাণী, সাহস নিল, এইবার মনে হয় কিছু একটা হবে, নাকি বলেন? তা না হলে সব হতাশায়। অনেকে আমাদেরকে বলতো বাবা তোমরা যে রাজনীতি করো, এত আন্দোলন করো, এই হাসিনারে তো তোমরা বিদায় করতে পারবে না, ও মরা ছাড়া বোধহয় যাবে না, নাকি বলেন? ঠিক আছে, হাসিনা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবো। ওনারা 41 সালের জন্য স্বপ্ন দেখেছিলেন। মানুষ মনে করছিল যে সেই 41 কত দূর, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার সাথে হাসিনার ইচ্ছা পূরণ হয় নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোন ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? আমরা দেখলাম সেই শেখ হাসিনা কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে ভীত হয়ে সে চিন্তা করলো আমি যদি এখনো দেশ না ছাড়ি, সারা দেশ থেকে রাজধানীর চতুর্মুখ থেকে যে কোটি কোটি মানুষ 5ই আগস্ট ঢাকায় ঢুকতে লাগলো, গণভবনের দিকে যে বিশাল আন্দোলনের উত্তাল ঢেউ, ও যদি ওই দিন গণভবনে থাকতো তাহলে কি দশা হতো দুনিয়ায় দেখতো মানুষ। কি বলেন ঠিক কিনা? পারে নাই। শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে দুপুর বেলায় বাড়া ভাত না খেয়ে হেলিকপ্টারে করে তিনি পালিয়ে চলে গেলেন ভারতে। ভারত কোন জায়গা? যে জায়গার মাল সেখানেই তিনি চলে গেলেন, যেখানকার মাল সেখানেই ফেরত। ওখানে গিয়ে বসে নাই, ষড়যন্ত্রের জাল বুনতেছে, অডিও ভিডিও বক্তব্য দিতেছে,
এই দেশের আওয়ামী লীগের কিছু নেতারা বলে, আপা আমরা খুব কষ্টে আছি, আপনি আসেন আমাদের এখানে। আর উনিও বলতেছেন তোমরা চিন্তা করো না, আমি আসতেছি, কাছে কাছে আসি। এসে দেখেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি প্রবেশ করে দেখেন আপনার কি দশা হয়। পালিয়ে গেলেন কেন? 300 এমপি, এত মন্ত্রী, প্রধানমন্ত্রী পালিয়ে গেল, প্রধান বিচারপতি পালিয়ে গেল, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেল, সব পালিয়ে গেল। কেন পালিয়ে গেলেন? পালায় কারা? পালায় চোর, পালায় ডাকাত, পালায় ধর্ষণকারী, পালায় লুটপাটকারী, তারাই পালিয়ে যায়। যারা সৎ তারা কখনো পালায় না। আপনারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন আপনারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি সেই কথায় ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে স্বস্তির, তার পাশাপাশি সৎ নেতৃত্ব ছাড়া দেশ গড়া সম্ভব নয়। নেতৃত্বের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, সততা না থাকে, যেমন লক্ষ্যরাজ করে জামাত ইসলামের লোকেরা অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সৎ কাজের আদেশের দাওয়াত দেয়, সেই পার্থক্য নির্ণয় করে আগামী দিনে নির্বাচন যদি আপনারা সৎ নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আইন এবং নীতি আদর্শের পরিবর্তন আসতে হবে। আদর্শের পরিবর্তন ছাড়া, আদর্শিকভাবে যদি সংস্কার এবং পরিবর্তন না আসে, জনগণের অধিকার সুরক্ষা হবে না। এই জন্য আমির জামাত সরকারের কাছে এইসব হল পাকিস্তানের নেতৃত্বের ব্যর্থতা, যার কারণে পাকিস্তানের মানুষ দেশ স্বাধীন করার জন্য বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করেছে। সেই সংগ্রাম ছিল গণতান্ত্রিক আন্দোলন, ডাক, কপ, মিলিয়ন, তিনটি জোট হয়েছে, ডেমোক্রেটিক মুভমেন্ট হয়েছে। সেখানে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামে। সেখানে আওয়ামী লীগ সহ নিজাম ইসলামী, জামাত ইসলামের জোট ছিল। সেই জোটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জামাত ইসলামের পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাতে সমানতা সফলতা আছে, সত্যের নির্মাণ কিন্তু নির্বাচিত সরকারের শাসনে নিয়ে দল সেই ক্ষমতা আপন না করায় পাকিস্তানের আমাদের পরিবর্তন পেয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে এই বিবৃতি দিয়ে দাবি করেছিল প্রধানমন্ত্রী নিয়েছে তাদের ক্ষমতা হস্তান্তর করে দেশে অনিশ্চিত এবং সংকট থেকে রক্ষা করা হল। এই ছিল আমাদের দায়িত্বশীল ভূমিকা। পাকিস্তান শুধু নয়, বাংলাদেশ সম্পন্ন হওয়ার পরে যারা ইসলামে নিষিদ্ধ হয়েছে, পাকিস্তান আমাদের ভূমিকা নিষিদ্ধ হয়েছে। 3 মাস নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জামাত ইসলামী 79 সালে আবার যখন রাজনীতি করার সুযোগ পায়, তখন জনগণের কাছে গিয়েছে পার্লামেন্টে 6টি আসন লাভ করে আমাদের নির্বাচনে মনে হচ্ছে জামাত ইসলামী রাজনীতি এবং গণতন্ত্রের সমাজের চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি, ব্যাংকে সকল ক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতায় না গিয়ে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। এই জাতি যখন 82 সালে রাজনৈতিক সংকটে পড়ে কেয়ারটেকার সরকার ক্ষমতা নিয়ে জামাত ইসলামী 91 সালের সংকটকালে এই
তিপ্পান্ন বছর যারা দেশ শাসন করেছে, তারা দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে নাই। যখন নিপীড়ন অত্যাচার চালিয়েছে, ব্রিটিশরা যেমন অত্যাচার করেছে, পাকিস্তানিরা যেমন অত্যাচার এবং বৈষম্য করেছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত স্বীকার করে আজকের এই সম্মেলনের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা যে গাড়ি টাড়ি নিয়ে এসেছেন নানাভাবে শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিঘ্ন না ঘটে, আপনারা সবাই নিরাপদ করে আপনারা সকলে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে মহান আল্লাহুল আলমের কাছে সবার জন্য দোয়া আছে। আজকের এই সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।